আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিল, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিল, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিল, মৈথিল ব্যাসদেবকে দান করেছিল, এবং ব্যাসদেব সুখদেবকে দান করেছিল, এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিল। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজা নই। আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তবে নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি। শ্রীমান মহাপ্রভু পূর্বে প্রতিশ্রুতি নিয়ে, যে নাম কোনোদিনও অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাৎ, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম তিনি নিয়ে এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। এই নাম কিন্তু উত্তরপ্রদেশ বৃন্দাবনে সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়ে দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরিগোবর্ধন, এটা কালিয়দহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন ছিল। এই বৃন্দাবনতে কদিন আগে তৈরি হয়েছিল, সংস্কার হয়েছিল। এই কৃষ্ণ নাম গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছিল। তো এই যে নাম আপনারা শুনতে এসেছেন, এই নামও করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছি হরিনাম করলে কিছু না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ববৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশান আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে শুধু মানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষকুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়। গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানির জল, নর্দমার জল, কোনো জলে পূজা হয়, কোনো জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে পিপাসা মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, তাদের সঙ্গে মিশে আত্মাটার তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটার তৃপ্তি হয়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, আমার সবই যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি।
পারবেন না। কেন? দুর্বায়ু বন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গে মেশে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেত দর্পণা মার্জনা ভব মহা দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বুধু জীবনাং आनंद बुद्धि वर्धनाम प्रतिपदं पुण्यमृत सदन सर्व आत्मा समर्पणांग विजयते श्री कृष्ण चैतन्य। हरिनाम करो, हरिनाम करले तुम्हार चित्तरूप दर्पण मार्जित हो जाबे। আর যখন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দর্শন করতে পারবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে এবং কে নিয়ে যাবে, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে যদি যদি গুরু কৃপা হয়। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, হরি নাম জীবনেরই সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামেরই সাধনা, এই হরি নাম, হরি নাম জীবনেরই সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনেরই সাধনা। হরি নাম একবারে বলো না, হরি নাম জীবনের সাধনা, এই হরি নাম জপর বিরাম, জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা, এই হরি নাম জপর বিরাম, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয় হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। যদি মানুষ হতে চাও তবে প্রকৃত মানুষের তুমি সেবা করো। বিবেকানন্দ এখান থেকে আনুমানিক 150 বছর আগে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিলেন এবং তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বলে আজ বিবেকানন্দ সারা পৃথিবীতে স্মরণীয়, বরণীয় এবং পূজনীয়। একমাত্র রামকৃষ্ণদেবের আশীর্বাদের দ্বারা।
এই যে কমিটি যে এত টাকা খরচা করে হরিনাম দিচ্ছে, এটা কি হচ্ছে? এটা হরিনাম হচ্ছে। মহাজন বলে হরিনাম বললো কেন? বলছে হরিনামে 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 হরিনামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নাই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে হরি নেমে আসে। বহিরঙ্গে যে লীলা হয়, সারা ভারতবর্ষে যে রাস লীলা হয়, এই রাসও কিন্তু এই ইউপ বৃন্দাবনের সৃষ্টি হয়নি, উত্তরপ্রদেশ বৃন্দাবনের সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছিল এই রাসে। তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো যে আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান তিনি নিজে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি আমার শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। তাহলে এই রাধা রানী কিন্তু কারো গর্ভ থেকে জন্মায়নি। আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা, কীর্তিদার কন্যা রাধা রানী, ভুল। কীর্তিদা ও বিশ্বভানু রাজার কোনো সন্তানই ছিল না। সাধনা করে তবে তো রাধা রানীকে কন্যা রূপে পেয়েছিল। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে 2 আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। আর যখন রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হয়েছিল। সরাসা মানে 16 জন গোপীর সৃষ্টি হয়েছিল। এই 16 জন কে? 10টা ইন্দ্রিয় ষড়রিপু, এই হচ্ছে 16 জন। এবার বলি বাবা, গোপী কাদেরকে বলা হয়? যারা গোপনে কৃষ্ণ ভজন করে তাদেরকে গোপী বলা হয়। তো একদিন বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললেন যে হে বধূ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তো তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। তখন রাধারানী বলল, কৃষ্ণ বলল বলো রাধে। তখন রাধারানী বলল, কৃষ্ণ দেখো, সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা বেশি পেলাম না কেন? তখন ভগবান বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, মনে মনে বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী বলছে হে কৃষ্ণ আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। ভগবান বলে এই জন্য আমি ভক্তের কাছে আসতে চাই না। কেন না, ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও আর কদর থাকে না। দেখবেন আমার যে বাবারা চাকরি করে 1 সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। আর সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তার আর কোনো কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য আমি আমার প্রাণ দিয়ে দিতে পারি। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয়। ভগবান বলল এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভক্তের সামনাসামনি আসলে আমার আর কোনো কদর থাকে না, কিন্তু আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেমন?
এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে যে ওই সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলছে আমি সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় টাকাগুলো চুরি করে নেব। ব্যাস বসেছে। সেটজি যখন বাথরুমে যেতেন চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে তখন চোরটা এসে বলছে সেটজি আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন পাকা চোর, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? তখন সেটজি বলছে কেন বাবু এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যেতেন আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পাইনি। সেটজি বলছে শোনো, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন বাথরুমে গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। রাধে রাধে। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরেই যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা খুঁজি না। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হা কৃষ্ণ বলে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ এসেছে। রাধে, এই রাধে কি হয়েছে তোর, কাঁদছিস কেন? বলে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না রাধে। ভক্ত ভগবানকে ভুলে যেতে পারে, কারণ ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে। ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রাধে। তা তুই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, তা কি হয়েছে? কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই নামও করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সেই ঘোর রজনীতে, মানে সেই ঘোর রাত্রিতে ব্রজ গোপীগণ, ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কলিনীতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সত্যসেনকে ভেদ করে 21,600 শ্বাসকে কন্ট্রোল করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য বলা হয় ঊর্ধ্ব হইতে নিম্নগামী, যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাইশ্বর্য ছাইতে আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। এই সেই রাধা রানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। এই সেই কৃষ্ণ নাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যে করে তাদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম শুনলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে তাদেরকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। এরা তো হরিনাম করতে দেবে না, নিজেরা তো করবে না, কাউকে করতেও দেবে না। আপনারা হরিনাম শুনতে আসবেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারব।
মহাজন বলছে বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, তখন বলে হরি দলা করো। এর একটা তথ্য আমি আপনাদেরকে দিই। এক বুড়িমা, সে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফেই প্রথম বাসে উঠেছে। এবার উঠে দেখছে প্রত্যেকটা সিটে একটা করে মানুষ বসে আছে। সেই সময় আবার ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই মাত্র ফাঁকা সিট, ওখানে গিয়ে বসে পড়েছে। এখন ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, কি আপনাকে এখন উঠতে হবে কেন? বলে বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়িমা বলছে বাবা, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি, আজ নাই তুই বাবা অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না। তো এই কৃষ্ণ নাম রাধারানী উৎপত্তি করেছেন। এই নামে সন্তুষ্ট হয়ে আমার ভগবান এসেছেন। কে কে আমার নাম করে, কে আমায় ডাকছে। কিন্তু কৃষ্ণের ওপরেই যে রাধা শূন্যে ভাসছে, আর রাধারানীর ওই চোখের জল যখন আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়ে দেখছে রাধারানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন কৃষ্ণ রাধাকে নামালেন, নামিয়ে বললেন রাধে আমি তোমারই নামে সন্তুষ্ট হয়েছি, আমি কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? শোনো রাধা বিনোদিনী, আমি যে তো মারিনী। রাধা বিনোদিনী, আমি তো মাদরিনী। অবরিণ নারিলাম সুধিতে, আরে অবদিন তোমার সুধিতে, সুধিতে তো মারো ধার, মনে করি আর বার, সুধিতে তোমার দান, পরিমাণ আরো দান, কোন মোর হইল জন্মিতে, আর পুনর্জন্মনিতে। আমি আবার যাব হে, আবার যাবে নদিয়ায় যাব হে, নদিয়ায় যাবগে, আর কালো বরণ খুঁচাই নদিয়ায় যাব হে, তোমার নামি করিতে নদিয়ায় যাবগে, গৌরীকান্তি অঙ্গে ধরে নদিয়ায় যাব হে, গৌর কান্তি অঙ্গে ধরে নদিয়ায় যাবগে, রাধা রাধা বলিব, রাধা বলিব, জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধে বলিব, জয় রাধে শ্রী রাধে বলি রাধা তাই গৌর হরি বল। রাধে শ্রী রাধে বলে রাধে রাধে বলিব, জয় রাধে শ্রী রাধে বলি রাধে রাধে বলি, একবারে গৌরী হরি হরি বলে, আরে গৌর হরি হরি বলে রাধে রাধে বলিব, গৌর হরি হরি বলে রাধে রাধে, আরে গৌর হরি হরি বলে রাধে রাধে বলিব, রাধে বলিব। আমি কথা দিচ্ছি তোমায়, এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। তাই পদকর্তা বলছে দেখো দেখো, গৌরাঙ্গের দিকে তাকালেই বোঝা যায় গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, দিগবাধিতে ওর সাত্বিক ভাবেতে ও আমার এই গৌরাঙ্গ আমার
কৃষ্ণের 16,108 জন কি ছিল? বউ ছিল। অনেকে বলে কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো বউ থাকবে তবে তার নাম আমরা করবো কেন? আমরা বুঝি না। এই 16,108 জন স্ত্রীকে বলছে 16,000, বুঝতে পেরেছেন? 16,000। 16 জন হা করে আছে সবার দেহের মধ্যে আমাদেরকে খাবে বলে। এই 16,000কে 10টা ইন্দ্রিয়, ষড়রিপু, এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। ভেতরে চলে যান, কামিন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয়, একাদশীতে মুরগির মাংস খাবো। আর কামের এই যে ফসলগুলো ছেলে মেয়ে, এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়, দেওয়ার বেলায় শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এসব ছাড়া আর কিছুই না। দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিন তান্ত্রিক সাধকেরা মরাকে বাঁচায়। ওই মরা যখন হা করে ওঠে মানে ওর খিদে পেয়েছে, তার জন্য তান্ত্রিক সাধকরা কি করে, একটা ম্যাসলায় ছোলা ভিজিয়ে রেখে দেয় আর কিছু চুল্লু রেখে দেয়। যখন হা করে ওঠে কিছু ছোলা মুখের ভিতরে দিয়ে দেয় আর কিছু মদ দিয়ে দেয়, ও বসে বসে খায়। আবার হা করে ওঠে, আবার দিয়ে দেয়। ওই ছোলার মদ ফুরিয়ে গেলেই তান্ত্রিক সাধককে খেয়ে নেবে। সংসারটা ঠিক তেমনি, এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়, দেওয়ার বেলায় শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এসব ছাড়া আর কিছুই নয়। আর এই যে লোভ ইন্দ্রিয়, অনেকে বলে বাবা প্রতিদিনই তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চায় গিলে যাও তাই। আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরছে, হবে? হবে না। তাহলে 16,000কে বোঝা গেল। এবার 108 জন স্ত্রীকে জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। তাহলে এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। একদিন নারদ গিয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বললে এসো নারদ, বসো। তখন নারদ বলছে কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, তা আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণ দেব বউকে পূজা করত কেন? কামিনী রূপে নয়, ভজনিয়া রূপে। নারীর সৃজন অতিশয় কঠিন, কে বা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধাধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তানে জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। এজন্য নারীর সৃজন অতিশয় কঠিন, কে বা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়ায়া ঘুরিয়া পুড়িয়া মরে পাখা।
দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করায় পান বিষ ছাড়ি অমৃতেরে। হংসচক্র বাঘ উদক মৃণলে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কোথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস এই হাকর। তাই আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলল, ঠিক আছে নারদ, আমি যে ঘরে থাকবো না তুমি সেই ঘর থেকে যে কটা পারো তুমি বউ নিয়ে যাও। এখন নারদ ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে। এখন প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে কোলে কেন দোষ হয়? কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। এবার আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছি কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছি কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবছে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, এই ঘর থেকে ঘরে ঢুকে যাচ্ছে। তাই নারদ কি করেছে, কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যে আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ বলছে, কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল, নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। কারণ কুরুক্ষেত্রে যে রথের ওপর 18 দিন যুদ্ধ হয়েছিল, কৃষ্ণ সারথি হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, সেই রথের নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান, হনুমানের বাবার নাম কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ থেকে পবন দেবীর আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছে। এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। এই জন্য রথের ওপর হনুমান বসে আছে। পবন মানে বাতাস, এই দেহটা আমাদের বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? এই রাষ্ট্র মানে দেশ, এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ, ওই গাছের ফল ফুল ডাল পালা কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, এই দেহরথটা পুরো ছাই হয়ে যাবে।